ইসরায়েলের বিলিয়ন ডলারের সাইরেন ব্যবস্থা এবার নিজ দেশের নাগরিকদের সাথেই শুরু করেছে চরম বেইমানি। একসময়ের জীবন বাঁচানোর সুর এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় যখন আকাশ চিরে যমদূতের মতো মিসাইল নেমে আসছে, তখন পুরো সিস্টেম থাকছে একদম চুপ। কোনো সতর্কবার্তা নেই, কোনো ঘোষণা নেই, সরাসরি বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ। মানুষ কিছু বুঝে ওঠার আগেই যমদূত হানা দিচ্ছে দোরগোড়ায়। নিরাপদ বাংকারে যাওয়ার কোনো সুযোগ মিলছে না। ফলে ইসরায়েলিদের কাছে এখন আতঙ্ক কোনো ক্ষেপণাস্ত্র নয়, বরং খোদ তাদের এই নির্বাক সাইরেন ব্যবস্থা। অথচ নাটকের উল্টো পিঠ আরও ভয়ঙ্কর। যখন আকাশ একদম পরিষ্কার, কোথাও কোনো বিপদের চিহ্ন নেই, ঠিক তখনই পাগলের মতো চিৎকার করে উঠছে সাইরেন। বিশ্বজুড়ে লেগে যাচ্ছে লঙ্কাকাণ্ড। প্রাণ ভয়ে মানুষ যখন বাংকারে আশ্রয় নিচ্ছে, তখন জানা যাচ্ছে এটি ছিল স্রেফ এক যান্ত্রিক প্রতারণা বা ফলস অ্যালার্ম। অর্থাৎ যখন আপনার জীবন বাঁচানোর কথা, তখন সিস্টেম নির্বাক, আর যখন আপনি শান্তিতে থাকতে চান, তখন সাইরেন দিচ্ছে ধোঁকা। ট্র্যাজেডি এখানেই শেষ নয়। সময়ের কাঁটা এখন ইসরায়েলিদের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে ক্ষেপণাস্ত্র আসার অন্তত 5 থেকে 8 মিনিট আগে সতর্ক বার্তা পাওয়া যেত, এখন সেই অমূল্য সময় নেমে এসেছে মাত্র 1 থেকে 2 মিনিটে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্রমাগত মিসাইল হামলায় ইসরায়েলের রাডার ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে আর্লি ওয়ার্নিং সিস্টেম হয়ে গেছে দিশেহারা। এখন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবেলায় কার্যত ব্যর্থ হচ্ছে। যদিও ইসরায়েল নিজেদের লজ্জা ঢাকতে একে সামান্য কারিগরি ত্রুটি বলছে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলের প্রযুক্তির দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।